আমার দুইটা গরু মারা গেছে, দুইটা গরুর কিন্তু একটা পচামিনা আর একটা তরকায়ে মারা গেছে। এই যে এখন তো বেকার ছেলেরা তো খারাপ পথে চলে গেছে, তাও তারা এই যে নেশাগ্রস্ত হয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, এদেরকে একটা বাবা মা সচেতন না থাকার জন্য মানে এরকম হয়ে গেছে। সমস্যা বলতে এখন খাদ্যর দাম এটা বেশি, এটা একটা সমস্যা, দুধের দাম কম পাচ্ছে, এটা একটা সমস্যা। গরু প্রথম অবস্থায় যে কিনে কিছু উন্নয়ন হবে না, এক বছরে হয়তো যে কিনলাম তার বাচ্চা হলো, দুধ হলো, এই যে খরচ ওদের যা আছে ওই পর্যায়ে চলে যাবে। কিন্তু নতুন করে এরা যখন আবার বাচ্চা দিবে তখন একটু হয়তো পয়সা হবে। তার মানে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুবকথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমাদের এই পৃথিবীতে মূল্যবান বস্তু হচ্ছে সোনা, আর এই সোনাকে কিন্তু আমরা সরাসরি সোনা হিসেবে পাই না, খনির নিচ থেকে আকরিক আকারে তুলে তাকে বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এটাকে সোনাতে রূপান্তর করা হয়, আর তখনই সে মূল্যবান হয়ে ওঠে। আর আমাদের দেশের যে সম্পদ সে হলো কর্মক্ষম মানুষ। এই কর্মক্ষম মানুষকে যদি আমরা বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে দক্ষ করে গড়ে তুলি, তাহলে এগুলোই হচ্ছে আমাদের দেশের সোনা। এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে তাদের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। আর সেই লক্ষ্যে যুবকথা কাজ করছে। তারই ধারাবাহিকতায় আজ আমি এসেছি জয়পুরহাট জেলার কালাই উপজেলার একটা গ্রামে। এখানে এক মা বয়সী মানুষের আধুনিক গরুর খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমি শুনছি আপনি একটা খামার পরিচালনা করেন। হ্যাঁ। কতদিন থেকে খামার করছেন? এটা বছর তিনেক হচ্ছে। আচ্ছা, খামার থেকে কি লাভ হচ্ছে? এখনো লাভ আসে নাই। মানে 3 বছর থেকে কোনো লাভ পান না? তাহলে কি লসে আছেন? অল্প অল্প ছিল গরু, তারপরে আস্তে আস্তে মানে গরু বাড়ালাম, তারপরে গরু দুইটা মারা গেল বেশি দামে। তারপরে এই যে মনে করেন দুধের মূল্য কম, খাদ্যের মূল্য বেশি হয়ে গেছে, আবার কাজের ছেলেগের দাম বেশি, দুইজনা মানে খাবার দিয়ে 35,000 টাকা মাসে দেওয়া লাগে। আবার মনে করেন যে প্রথম অবস্থায় আমার ছেলে যে ঘাস লাগাইছে, ঘাসগুলা অনেক মানে 2 বিঘা 2.5 বিঘা একটা করে জমিতে, ওখানে ঘাস হয় না আরেকটা জমিতে, ওখানে দিয়ে একটা ফসল মানে বন্যায় মারা যায়, আবার আরেকবার আসে। তার মানে আপনার শুরুটা খুব শুভকর হয় নাই না, তবে আগামীতে স্বপ্ন দেখেন ভালো হতো। হ্যাঁ। তো এখন কয়টা গরু আছে আপনার? এখন 12টা গরু আছে। আচ্ছা, গরুগুলো দেখি আর কথা বলবো। তো মূলত আপনার এটা তো ডেইরি ফার্ম, হ্যাঁ, দুগ্ধ খামার। হ্যাঁ। তো শুরুটা আপনি কিভাবে করেছিলেন? শুরুটা আগে প্রথম 5-6টা গরু করা হয়েছে। আচ্ছা। তখন অল্প দুধ দিয়ে হয়তো 2-1টা গাভী কিনা হয়েছে, আর বাদ বাকি এমনিতে মানে ওই বকনা গরু কিনা হয়েছে আর কি। ওরা যখন মানে গাভ হয়েছে বাসায় আসে কিনে আনার পর, গাভ হয়েছে হয়তো 4-5-6 মাস পর। আচ্ছা। তারপরে গাভ হওয়ার পর মানে একটা বাচ্চা কাচ্চা হয়েছে, তখন তো আমরা করেই তো আমরা কোনো লাভবান বা অর্থনৈতিক আসেনি, তো প্রথম অবস্থায় খালি খরচই হয়েছে। তার মানে আপনি বকনা দিয়ে শুরু করেছেন? হ্যাঁ। এই বকনাগুলো তো আমার বাজার থেকে কিনা। হ্যাঁ। তো এখানে কি একটা বড় ভুল হয়েছে আপনার মনে হচ্ছে? না, ভুল হয় নাই। ভুল হয় নাই না, যে প্রথম অবস্থায় এরকম কিনতে হবে, এখন সেভাবে দুধওয়ালা গরু পাওয়া যায়নি, মূল্যায়ন হয়তো বেশি হয়েছে। এখন আপনার খামারে কয়টা গরু দুধ দিচ্ছে? এখন 4টা গরু দুধ দেয়। কত কেজি লিটার দুধ আসে? এখন 30 লিটার হয়তো 45, মানে এখন দিনে এখন আসে গরুর খাবারের উপর। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো আমরা একটু দেখি যে এই যে গরুটা দেখছি আমরা নাকি এটা কি না মানে 7 মাসের মানে 2টা বাচ্চা দিছে আমার বাসায় আসে। একটা কিনা অবস্থায় বাচ্চা দিছে, আর একটা আমার বাসায় আসে। কত দিয়ে কিনেছিলেন এটা? এটা কিনা হয়েছিল 1,20,000 দিয়ে। আচ্ছা, 1,20,000 টাকা বাচ্চা সহ? না, ওই পেটে বাচ্চা সহ, গর্ভবতী অবস্থায়। দুধ কতগুলো দেয়? এই দুধ দেয় 15 কেজি। আচ্ছা, 15-16 কেজি দেয়। আচ্ছা, 15 কেজি দুধ দেয়। হ্যাঁ। আপনি এটাকে কি কি খাবার দেন? আপনি এটা দানাদার খাবার মানে সংযুক্ত করে, মানে সবকিছু অ্যাড করে মানে খাদ্য তৈরি করে বাসায় খাওয়ান। খাদ্যটা কি আপনারা তৈরি করেন না বাইরে থেকে কিনে নিয়ে আসেন? না, বাইরে থেকে কিনে আনি, এখানে আমরা তৈরি করি। দিনে 2 বার করে খাবার দেয়। আচ্ছা। মানে গরুর ওজনের উপর ভিত্তি করে দেয়, বা দুধ কতটুকু হয় তার উপর ভিত্তি করে দেয়। এটা 15 লিটার দুধ দেয়। হ্যাঁ। তাহলে তার দুধের জন্য একটা দানাদার দিতে হয়, তার যে ওজন আছে তার জন্য একটা দেওয়া হয়। তাহলে দুইটা মিলে একত্র করে একটা নির্দিষ্ট পরিমাণ। হ্যাঁ। সেটা কত কেজি দেন? এটা ওই 3 কেজি 6 কেজি মনে করেন 2 বারে। 15 লিটার দুধের দাম কত? 15টার দুধ 40, 42, 45 এরকম পড়ে। তাহলে 4-15-60 মানে 600 টাকা, 600-700 টাকা। হ্যাঁ। তাহলে এর মধ্যে বাচ্চা আছে, বাচ্চা খাওয়াতে হয়। হ্যাঁ হ্যাঁ। সম্পূর্ণ তো বিক্রি করতে পারি না, বাচ্চাকে খাওয়াতে হবে। আচ্ছা, তাহলে 3 মাস ধরে বাচ্চাকে খাওয়াবো। তাহলে এটার পিছনে 45 টাকা 46 টাকা কেজি আসে। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার প্রায় খরচ হচ্ছে 3 থেকে 400 টাকা, আসতেছে 6 থেকে 700 টাকা, এখান থেকে কিছু আসতেছে। কিন্তু
এটা দিয়ে এই টাকা দিয়ে আবার অন্য গরুকে খাওয়ানো হচ্ছে নাকি? না, অন্য গরু এই টাকা দিয়ে অন্য গরু খাওয়ানো হচ্ছে, আর অন্য গরু যেভাবে যার দুধ হয় না তাদেরকে খাদ্য দিতে হয়। এই গরুটা কিনা হয়েছে মনে করেন যে সেট করেছে যে 3 বছর আগে, মানে ওই প্রথম অবস্থায়, মানে 1 বছর বোধহয় যাওয়ার পর এটা 1,10,000 দিয়ে কেনা হয়েছে। আর আপনার এখানে এসে বাচ্চা কয়টা দিচ্ছে? বাচ্চা 3টা, এবার দিয়ে 3টা হইলো। আচ্ছা, আপনার এখানে কয়টা? আপনার এখানে 3টা না 2টা? 2টা দিছে, কিন্তু পেটে গর্ভবতী। হ্যাঁ, একটা আছে। এখন কি অবস্থা? দুধ কত লিটার দেয়? 16 কেজি। 16 লিটার দুধ। এটা হলো একটা মা কিনা হয়েছে, মার সঙ্গে যে ছোট বাছুরটা। আচ্ছা, বকনা চলে আসছে। বকনা বাছুর, হ্যাঁ। এখানে কি আপনার এখানে আসে এবারে একবারে একটা বাচ্চা দিচ্ছে। আর দুধ কতগুলো দিচ্ছে? দুধ হচ্ছে আগে 14-15 কেজি এরকম করে হতো। এখন কি অবস্থা? এখন ওই যে একবার করে দোয়ায় 5 লিটার 6 লিটার এরকম। এই গরুটা মাস 6 আগে কিনা হয়েছে, বাচ্চা মানে গর্ভ অবস্থায় কিনা হয়েছে 1,85,000 দিয়ে। এক বাচ্চা হয়েছে, তারপরে এখন বীজ দেওয়া হয়েছে, এখন এখানে 15 কেজি দুধ হয়। আপনি কিন্তু দেখেন আধুনিক খামারে যা যা বৈশিষ্ট্য থাকে, মোটামুটি আপনার খামারটা ছোট হলেও আধুনিকতার ছোঁয়া আছে। আবার আপনি প্রত্যেকটা গরু কিন্তু ট্যাগ দিয়েছেন, কিন্তু এটা এখন চিকিৎসা দিব, এখন কোন নাম্বারে অসুখ হয়েছে এটা বুঝতে ভালো হয়। এটা আপনারা রেকর্ড করেন তো, খাতায় লিখে রাখেন। বাহ, সুন্দর করছেন। আচ্ছা, আমরা এই যে এটা দেখতেছি বকনা, এটা আপনার খামারের বকনা, এখানে জন্ম হয়। এর মা কত লিটার দুধ দিত? ওই যে মা। আচ্ছা, এর মা কত লিটার দুধ দিত? ওই 17 লিটার দুধ। এর কাছে আপনি কতটুকু আশা করছেন? এখন এটা তো মার থেকে তো একটু উন্নত মনে হয়। হ্যাঁ, একটু বেশি হবে। তাহলে একটু হয়তো বেশি হতে পারে। বেশি হয় কি হবে? বয়স একটু 14 মাস হচ্ছে, 12। আচ্ছা, এখনো তো হিট হয় নাই? না, এখনো হিট আসে নাই। তো আমার মনে হচ্ছে 14 মাস হচ্ছে, তো হিট হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, একটু খাবার ভালো করে দিলে এখন কিন্তু হিট আসে। খাবার এবং এডিট এগুলো সব দেয়া হয়েছে, দেওয়া হচ্ছে না, কিন্তু তারপর কিছু মানে হিট আসে না। খুব তাড়াতাড়ি এটা হিট আসবে। তারপরে এই যে আরেকটা বকনা দেখছি, এটাও মানে মায়ের জাতি, মায়ের মা ছিল, বিক্রি করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটার বয়স কত হচ্ছে? এটার বয়স ওই পাশাপাশি, মানে একই 12। এটা হিট হয়েছে, কল দেওয়া হয়েছে। আচ্ছা, কল কতদিন আগে কল দিয়েছে? এই মাস বের হয়ে গেছে। আচ্ছা, প্রথম ভিডিওই কল দিয়েছেন না একটু না, একটু না, মানে আগে বোঝা গেছিল, তারপরে দ্বিতীয় কেজি দেওয়া হয়েছে। আচ্ছা, প্রথমটা মিস করেছেন? হ্যাঁ, এটা 11 মাস করে চলতেছে এগুলা। দুইটা একই সঙ্গে। হ্যাঁ, রেখে দিয়েছে যে হ্যাঁ, বাচ্চা করে যদি দুধটা পশা হয়। এখন মানে হিট আসার বয়স হয়ে গেছে, যার জন্য রেখে দেওয়া হয়েছে। আচ্ছা, তো নিশ্চয়ই এই খামার করতে যায় আপনার একটা বিশেষ অভিজ্ঞতা হয়েছে, যে অভিজ্ঞতা আগে ছিল না। কি অভিজ্ঞতা হলো বলেন তো আপনার? অভিজ্ঞতা এইটুকুই হলো যে গরু প্রথম অবস্থায় যে কিনে কিছু উন্নয়ন হবে না, 1 বছরে হয়তো যে কিনলাম তার বাচ্চা হলো, দুধ হলো, সেই বাছুরগুলা যখন আবার গর্ভ হবে, এগুলা থেকে একটু পয়সা হবে। ওগুলা তো এই যে খরচ ওদের যা আছে ওই পর্যায়ে চলে যাবে হবে। তার মানে খামারের পয়সা আসতে একটু দেরি হবে। হ্যাঁ, তার প্রমাণটা আপনি নিজেই দেখলেন। হ্যাঁ, নিজেই দেখলেন। এটা আপনার অভিজ্ঞতা হলো। হ্যাঁ, এটাই বাস্তবতা। আচ্ছা, এখানে এই খামারে করার মধ্য দিয়ে আপনি কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? সমস্যা বলতে এখন খাদ্যর দাম এটা বেশি, এটা একটা সমস্যা। দুধের দাম কম পাচ্ছে, এটা একটা সমস্যা। আর এখানে 50-60 এরকম যদি হতো তাও একটা মানে সীমিতের মধ্যে হতো, যে আমাদের খাবারের দামগুলা যে উঠে আসতো। হ্যাঁ, উঠে আসতো, আর বাছুরটা লাভ হতো। লাভ হতো। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, এই ফাঁকে আপনাদেরও বলে নিই যে আসলেই যে এলাকায় দুধের দাম কম, সেই এলাকায় ডেইরি ফার্ম করা একটু ঝুঁকি হয়ে যায়। আর এর মধ্য দিয়ে আমি আপনাদের সামনে যার সঙ্গে কথা বলছিল, মা বয়সের মানুষ, উনি এই বয়সে একটা ঝুঁকি নিয়ে এত বড় একটা খামার গড়ে তুলেছেন। তারপর দুধের দাম কম বিধায় উনি লসের সম্মুখীন হওয়ার একটা সমূহ সম্ভাবনা বিদ্যমান। তো এই জায়গাটা যথাযথ কর্তৃপক্ষের আমি সবিনয় অনুরোধ করব, বিষয়টা ভালো করে বিবেচনায় নিয়ে আমাদের এই সমস্ত খামারি ভাইদের, বা নতুন উনি বয়স যাই হোক, কিন্তু উদ্যোক্তা হিসেবে নিজেকে এই সমাজে দাঁড় করানোর যে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন, এবং তার মধ্যে যে আমি যে আত্মপ্রত্যয় চেতনা দেখেছি, এই চেতনা যেন সমূলে ভেঙে না পড়ে, এইটা আমি যথাযথ কর্তৃপক্ষকে সুবিবেচনায় আনার জন্য সবিনয় অনুরোধ করছি। আপনার এই খামারটা করতে কত টাকা মোট শেড সহ গরু পর্যন্ত এ পর্যন্ত কত টাকা বিনিয়োগ করেছেন আপনি? আমি এমনিতে ওই যেটুকু মানে খরচ, মানে একটু হিসাব যেটুকু রাখছি, 7-8 লাখ টাকার মতো চলে গেছে। হ্যাঁ, সব মিলে। আচ্ছা, সেই পরিমাণ টাকা তো এখনো উঠে আসেনি? না, ওঠে না। আচ্ছা,
আপনি এই বয়সে এরকম একটা ঝুঁকি কেন নিতে গেলেন? যখন মানে স্কুলে পড়াশোনা করছি তখন থেকে আমার এটা খুব একটা উদ্যোগ ছিল। আমি তো ঝুঁকি পড়েছে যে মনে করেন যে নিজস্ব কোনো ঘাসের জমি ছিল না, তারপরে নিজে করতে পারিনি, কিন্তু তাদের তো সেরকম সমর্থ আছে, একটু হলেও আছে, সেটুকু করতে পারবে বা নিজে করবে, তাহলে এত আমার মতো এরকম ঝুঁকি পড়বে না। তো তারা যদি যারা ইয়াং মেয়েরা বা ইয়াং ছেলেরা যদি করে তাহলে এই ঝুঁকিটা তাদের থাকবে না। তার মানে এখানে যে আপনি যে আরেকজনকে দিয়ে কাজ করান তো একটা পারিশ্রমিক দিতেই হয়, পারিশ্রমিক দিতে হয়, ওদের ছুটি আছে, ওদের নানা সম্মুখীন হয়, এই ভিতরে মনে করেন আমারও একটু মানে মাথা ঘামাতে হয়, ব্যস্ততা থাকতে হয়। আর ওরা করলে তো এত ঝুঁকির মধ্যে পড়বে না। আমাদের দেশে আগামী দিনের পরিকল্পনা যতদিন এখন মনে করেন যে আমি চলতে পারবো বা এই যে ছেলেগুলা সময় মতন পাবো, কাজের ছেলে মেয়ে না পাইলে তো আমি এখন করতে পারবো না। যতদিন আছে আমি আরো বেশি করে মানে গরু আরো বাড়ানোর চেষ্টা করতেছি বা কাজের ছেলে রাখতেছি, সেভাবে আরো দম দুটা মানে দুধাল গাভী হয়। কিন্তু আমার সবচেয়ে সমস্যা আমি সময় মতন এই যে ভ্যাকসিন গুলা সময় মতন পাই না। সরকারি ভ্যাকসিন মনে করেন যে আসছে আর নাই, এখন আরো আগে আপনি খোঁজ নেন। তো এই যে আমার 2টা গরু মারা গেছে, 2টা গরুর কিন্তু একটা পচামিনা আর একটা তরকায়ে মারা গেছে, কিন্তু আমি বলে যে ও ভ্যাকসিন এখন নেয় এসে মানে এরকম সময় করে আমার সময় মতন ভ্যাকসিন বা সময় মতন একটু যে কোনো একটা পরামর্শ। তাহলে নতুন যারা খামার করবে, যারা নতুন খামারি হতে চান, তাদেরকে অবশ্যই টিকাটা সময় মতো দিতে হবে, এটা আপনি বলতে চাচ্ছেন? এবং এটাই দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আপনার আমি কিন্তু ডায়েরি খাতায় লিখে রাখি এবং কখন কোনটা করা লাগে। এই যে আজকে আমার কিন্তু খুরার ভ্যাকসিন দেব, 6 মাস হয়নি, আরো কয়েকদিন বাকি, কিন্তু তার আগে আমি করে নেব। এবং 6 মাসের মধ্যে আমি কৃমির ডোজ দিব। প্রয়োজন হলে আরো যদি গরুর সমস্যা দেখি আরো 2 মাস মানে 15 দিন আগে মানে আমি সেটা করে নেই। আচ্ছা, তো এই যে সচেতনতা, তাহলে খামার নতুন যারা খামার করবে তাদের এই ব্যাপারগুলো জানতে হবে। আমাদের হয়তো লক্ষ লক্ষ ছেলে মেয়ে বেকার, কাজ পাচ্ছে না, অনেক মেয়েরাও বেকার, তাহলে আপনি তাদের এই যে এখন তো বেকার ছেলেরা তো খারাপ পথে চলে গেছে, তারা এই যে নেশাগ্রস্ত হয়েছে, মোবাইলে আসক্ত হয়েছে, এদেরকে একটা কাজ পাইলে তাদের সেই কাজের মধ্যে পড়ে থাকবে, তারা এইটুকু করার সময় পাবে না তারা। কিন্তু বাবা মা সচেতন না থাকার জন্য মানে এরকম হয়ে গেছে। তাহলে এই যে মোবাইল বা এরকম বেকারত্ব না থাকে, 2-4টা গরু পালে মানে একটু অল্প থেকে যদি তারা একটু কাজের ভিতরে থাকে, যদি ভালোর দিকে যায়, বাবা মার সন্তান তো সবাই বাবা মা চাই যে ভালো হোক, কিন্তু এই যে বাবা মাকে যত্ন নিতে হবে। বাবা মার যে সন্তানদের টাকা পয়সা দিল, খাবার দিল, পোশাক দিল, এদিকে সন্তানের দায়িত্ব পালন শেষ হলো না। সন্তানের দায়িত্ব হলো কোন ছেলে কোথায় যাচ্ছে, কি করতেছে, কার সঙ্গে মিশতেছে, এই জিনিসগুলা দেখতে হবে। এবং সবাই প্রত্যেকটা অভিভাবককে, প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত সবারই, বিশেষ করে মাদেরকে সচেতন থাকতে হবে এবং মা শিক্ষিত মা হতে হবে এবং মায়েরা এই যত্নটাই নিবে। আর তাদেরকে একটু যে কোনো অল্প পুঁজি দিয়ে তাদেরকে একটু ভালো করার চেষ্টা করতে হবে। শুরুটা করবে অল্প থেকে, 2টা-1টা গরু দিয়ে শুরু করবে, বা ছাগল দিয়ে শুরু করলো, ছাগলের থেকে গরু দিয়ে শুরু করলো। তারা পরিশ্রম করা পেল না, কিন্তু গরু বেচারের পরিশ্রম একটা বিশাল বড় কিছু না, এটা ছোট একটা 12-13 বছরের ছেলেও পারবে। কিন্তু তারা যে বেকারত্ব হয়ে থাকবে, কিন্তু তাদের জ্ঞান আনতে হবে, বাবা মাকে সচেতন হয়ে তাদেরকে এইভাবে গড়ে তোলার জন্য চেষ্টা করা লাগে। তার মানে আমাদের সমাজ থেকে বেকারত্ব দূর করতে হলে বাবা মার ভূমিকাটাও অনেক গুরুত্বপূর্ণ। ভালো লাগলো আপনার এই বয়সের এই উদ্যোগকে আমি শ্রদ্ধা করি, একবারে সত্যিকার মনে প্রাণে আমি সম্মান করি আপনার এই দুঃসাহসিক কর্মকাণ্ডকে। খুব ভালো লাগলো আমার। ভালো থাকবেন। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার যে আশা আগামী দিনের, সেটা কি? আগামী দিনের আশা যে আবার নতুন আরো যে মানে আমার গরু ছাগলগুলো আছে আরো বৃদ্ধি পাবে এবং আরো উদ্যোগ মানে আরো বেশি হওয়ার চিন্তা ভাবনা, যে থেকে আরো যেন স্বাবলম্বী হতে পারি। তো আমরাও সেই প্রত্যাশা রাখছি যে আপনার খামারের কলবর আরো বৃদ্ধি পাক, সুন্দর হোক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।